তোমার সাথে আমার ব্রেকআপ, আমাদের আর কোনো সম্পর্ক নাই। তোমার মুখ আমি দেখতে চাই না। তুমি তোমার এই মুখ দেখাবা না, তুমি আমার এলাকার আশেপাশে আসবা না, কোনো যোগাযোগ করবা না তুমি। তোমার সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আরে ব্রেকআপ মানে হয়ে যাবে নাকি? ব্রেকআপ এত সোজা? আর আমি তোমার এলাকায় যাবো না মানে কি? এলাকা কি তোমার ভাবেন নাকি এলাকায় যেতে পারবো না? এলাকা কি আমি তোমার বাসার সামনে গিয়ে তোমার চারপাশে আমি ঘুরঘুর করবো? পারলে আজকেও বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছে। যে মাফিয়া বানায় শেখে সিক্রেট মাফিয়া। ওদের গায়ে যদি একটা আচরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। এন্ড ওয়েন আই ডু ইট, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নেট দুনিয়ায় তোলপাল সৃষ্টি করে দিয়েছিল। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা। তুই চিনোস না মানে তোর বাপের চিনে আমার। ঠিক আছে, আপনার ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া। আমি কাবিল আগের জন্য অনেক ঠান্ডা হয়ে গেছে। আমি যদি আগের মতো গরম থাকতাম এত কথা বলতাম না, ঢেরে খুন মারি দিতাম। ও এতই বোকা, ও বোঝেই নাই ওই কাল লগে কি করতেছে, ভুলে গেছে গা, বুঝছো? আর যদি কম্পিউটারে থাকে না, আমি চ্যাট জিপিটি ওরে এআই এর মায়ের দেবো, এআই এর মায়ের। আচ্ছা তুই মনে ভুলে গেছিস যে চ্যাট জিপিটি কম্পিউটারেই চলে। আরে বেট ওই 90s এর মডেল, আমি 2069। ওরে তো আমি 420 মারুম না, ওরে আমি 49ও মারুম না, ওরে মারুম আমি 69 স্টাইলে, বুঝছোস না? একদম মনে কর পাগলে যাবো গা, পাগলের রাস্তায় নাই মা, কানবো চিলে, এবার সবারই জিগাবো আমি পাগল হয়েছি কিনলে। সুতরাং গাইস, আপনি আপনার পছন্দের অভিনেতার এমনই সব ইন্টারেস্টিং ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন নির্জন না হলে টিকটক কাঁপানোর অ্যাটিটিউড ডায়লগগুলি। কিছু মনে না করলে একটা কথা বলি দারোগা বাবু, আগুন ছাড়া সিগারেট জ্বলে না, আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না। ভাই আমাদের চাইটা দেন, আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? নির্জন না হলে এই ডায়লগগুলো ছাড়াও তার অসংখ্য ডায়লগ রয়েছে যেগুলো ছিল একটি থেকে আরেকটি জোস এবং মারাত্মক। এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলবে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। ওর বোনের গায়ে হাত দিলেও কি তুই সেম কথাটাই বলতো? ও যদি আবার এই সেম কাজটা করে না, ওরা আবার মারবো, বারবার মারবো, মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না। মরলে মরবো ভাই, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। যাই হোক গাইজ, এরপর থাকছে নিলয় আলমগীরের রিসেন্ট টাইম ভাইরাল হওয়া ডায়লগগুলি। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। ইতিমধ্যে নিলয় আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না। এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরান ডিফাই দেবো, নতুন করে আনো। ভাবতেছি বউটা বদলে নতুন একটা বউ নিয়ে আমো। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে তোর কাবিনে 2 লাখ টাকা, আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। মিষ্টিটা না হয় ভালো না বুঝলাম, কিন্তু টাকাটারে তুমি টিস্যুর মতো ব্যবহার করতেছো। আব্বা টাকা আমার কাছে টিস্যুর মতো, হাতের ময়লা। টাকার গরমে তুমি পাগল হয়ে গেছো। শুনলাম তুমি নাকি আরেকটা বিয়ে করতেছো। দেখলেন তো আব্বা, মিষ্টিটা ভালো লাগে নাই, এর লিগে ফালাই দিছে। যে জিনিস ভালো লাগবো না ওইটা বদলে তো আরেকটা আনতে হবে। তো এরপর দেখবেন নাটকের কিং মোশাররফ করিমের ভাব মার্কা ডায়লগগুলি। আমি আটকাইছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক সাহস, বিশাল বড় কলজা আপনার। আপনি আমার ড্রাইভাররা আটকাইছেন, কারণ একটাই, আমি কে এটা আপনি চিনেন না, যে কারণে আটকাইছেন।
সোশ্যাল মিডিয়া ইউজ করেন অথচ মোশাররফ করিমের এই ডায়লগগুলো শোনেননি, এমন লোক বাংলার মাটিতে আছে বলে আমার মনে হয় না। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার, ঠিক আছে? এনিওয়েজ গাইস, এরপর থাকছে আরশ খানের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। জীবনের লক্ষ্যটা কি? আপনি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? স্যার আমার জীবনে কোনো লক্ষ্যই নেই। আগামী 5 বছর পর আমি নিজেকে জঙ্গলে দেখতে চাই। সত্যি আরশ খানের এই ডায়লগগুলো ছিল উপভোগ করার মতো, সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। মারুম না ওরে মারুম আমি 69 স্টাইলে, বুঝছস না? একদম মনে কর পাগল হয়ে যাবো গা, পাগলের রাস্তায় নাই মা, কানবো চিল্লে এবার সবারই জিগাবো আমি পাগল হয়েছি কিনলে। এনিওয়েজ গাইস, এরপর দেখবেন মুশফিক আল ফারহানের কলিজায় কাঁপন ধরা ডায়লগগুলি। মাফিয়া, সিক্রেট মাফিয়া। মুশফিক আল ফারহানের শুধু ডায়লগ না, অনেকেই আছে তার ভয়েস শুনেই তার ফ্যান। আমি কিন্তু আর কাউরে ভালোবাসি, আমি একজনই ভালোবাসি। এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত ব্রোহান কাকা বাংলাদেশ কাঁপানোর সেরা অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার এলাকায় বম ফাটায় না, এই শর্টকাট হলো দেই, শর্টকাট হলো দুটো ফাঁকা হচ্ছে। যদিও সিজন 5-এ আমরা ব্রোহান কাকা ক্যারেক্টার এখনো দেখিনি, অতি শীঘ্রই আমরা মনে করি ব্যাচেলার পয়েন্টে ইনি ব্যাক করবেন। যাই হোক, এরপর আপনারা দেখবেন অলরাউন্ডার পাশার রক্ত গরম করে অ্যাটিটিউড কিছু ডায়লগ। তুই কারে কি কস? আমার ছোট ভাই প্লাস এমপ্লয়ি, তোর কপাল ভালো, আমারও তোর গুজ্জতার মাইরা দেয় না। পাশা ভাইকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, বিকজ তার প্রত্যেকটি কথার মধ্যে একটি অ্যাটিটিউড ভাব রয়েছে। আমরা কে ছুড়ান না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।